মোহতারাম হাজিরিন, এখনই আমাদের আখিরি দরস শুরু হবে। যিনি আজকে আখিরি দরস দিবেন ঢাকা ঐতিহ্যবাহী শহর কেন্দ্রে স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুর রহমান আকন্দ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। হযরত এখনই আখিরি দরস শুরু করবেন। আমরা একটু ধৈর্য সহকারে বসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواسمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردسبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين، آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. باب قول الله: وندع البواسير القسط يوم القيامة وأن أعمال بني آدم. وقوله يوسف. وقال مجاهد: القسط العدل بالربوبية. وقال يقسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم، صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. জামিয়া রহমানিয়া খুরশিদাতুন নেসা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বুখারী শরীফের শেষ হাদিসের দর্শ উপলক্ষে আজকের এই বরকতময় মাহফিলের মুহতারাম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র এলাকার মুহতারাম উলামায়ে কেরাম, তলাবায়ে ইজাম, মুরব্বিয়ানে কেরাম এবং অত্র প্রতিষ্ঠানের দ্বীনী শিক্ষার্থী মেয়ে সমতুল্য মেয়েরা, সবার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে সকলের উপস্থিতির জন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে যেহেতু আমার পরিচয় নাই, দর্শে হাদিসের জন্য জরুরি হইল উলামায়ে কেরাম যারা আছেন
আশা করব যে আমার ভুল তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছাত্রী যারা আছেন তাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করব, আর আবার সাধারণ দিনদার ভাই যারা আছেন তাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করব। ফলে আলোচনা কিছুটা আলেমানা আন্দাজও হতে পারে, কিছুটা আওয়ামানা আন্দাজও হতে পারে। আশা করব আল্লাহ তাআলা আমাদেরকে বৈঠককে যেন কবুল করে। আমিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে বুখারী শরীফ, এই বুখারী শরীফে 98টা কিতাব আছে। কয়টা কিতাব? 98। আমরা মনে করি এটা একটা কিতাব না, এটা 98টা কিতাবের একটা গ্রন্থ সমগ্র। এর প্রথমটা হলো কিতাবুল ঈমান, এরপর কিতাবুল ইলম, কিতাবুল উযু, কিতাবুস সালাত, এভাবে সর্বশেষ আসছে কিতাবুত তাওহীদ। ফলে বলা যায় যে 98টা গ্রন্থের সমাহার হইল আমাদের সামনের এই বুখারী শরীফ। এই বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর মতানুসারে 9082টি হাদিস এই গ্রন্থে তিনি বর্ণনা করেছেন। কত? 9082টা হাদিস এই গ্রন্থে আলোচনা করেছেন। এর মধ্যে যে অধ্যায়গুলো আছে, বাব বলা হয় আরবিতে, এই ধরনের বাব আছে 3921টি বাব। অধ্যায় কয়টা আছে? 3921টা অধ্যায় শিরোনাম আছে। আপনি চিন্তা করতে পারেন, তার জিন্দেগীর 16টা বছর ব্যয় করেছেন এই গ্রন্থ রচনার জন্য। ফলে আমরা সব সময় এই গ্রন্থ নিয়ে যখন ছাত্র হিসাবে বসেছি কিংবা উস্তাদ হিসাবে বসেছি, সব সময় একটা অভাব অনুভব করছি যে কোথায় ওনারা ছিলেন। আর পতনের এই যুগে এখন আমাদেরকেই মানুষ বসাইতেছে, অথচ এটা এত বড় গ্রন্থ যে এটা পড়ানোর যোগ্যতা তো দূরের কথা, এটা পড়বার মতো যোগ্যতাও আমাদের হয় নাই এখন। আমি 1995-96 সালে বাড়িদারা নূর হুসাইন কাসিমি রাহিমাহুল্লাহর কাছে বুখারী শরীফ পড়েছি। 96-97 দারুল উলুম দেওবন্দে পড়েছি, এবং শেষ হাদিস বুখারী শরীফ আমি পড়েছি একা পুরা জিন্দাওয়াত। আমি মুতায়িন কারি ছিলাম সেখানে, এবং সর্বশেষ এই হাদিস পড়বার সৌভাগ্য 96-97 সালে আমাদের ফারিকিন যারা আমাদের সাথে ছিলেন, আপনারা ছিলেন, মৌলানা মুশতাকুন নবী সাহেব আমার সহপাঠী ক্লাসমেট, দলিল আছে। এই শেষ হাদিস আমি পড়েছিলাম। এখন 28 বছর যাবত আমি শিক্ষকতা করতেছি, তারপরেও ভয় পাইতেছি এবং মনে হয় যে আমরা এটা পড়ানো তো দূরের কথা, পড়বারও এখনো কি হয় নাই, যোগ্য হয় নাই। আপনি চিন্তা করতে পারেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা লেখালেখি করেন, যারা লেখক, তারা তাদের সারা জীবনের যত লেখালেখি একটা পর্যায়ে দেখা যায় সমস্ত গ্রন্থগুলোকে একসাথে রচনা করা হয়, বলা হয় উমুকের রচনা সমগ্র, উমুকের গ্রন্থ সমগ্র, আছে না? মোটা মোটা ভলিউম বের করে। ইমাম বুখারী এবং আমাদের সকল মুহাদ্দিসিন একরাম যারা সিয়াসিতা লিখছেন, কিতাবুল ঈমান এটা আলাদা কিতাব, কিতাবুল ইলম এটা আলাদা কিতাব। এক মোলাটের ভিতরে আমি পেয়ে গেছি, কিন্তু 98টা কিতাব এখানে। 98টা কিতাবের গ্রন্থ সমগ্র হইল এই সহিহ বুখারী। এর ভিতরে যে শিরোনামটা যে ব্যবহার করছে, এই শিরোনামের প্রথম যে আয়াত তিনি ইস্তেমাল করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সূরা আম্বিয়ার 47তম আয়াত। এটা আয়াতের অর্থটা হলো যে আমি কিয়ামত দিবসে ইনসাফের মানদণ্ড, ন্যায়ের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করব। কিয়ামত দিবসে আমি ইনসাফের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করব।
এই যে অধ্যায় শিরোনামের ভেতরে প্রায় 6টা প্রশ্ন হয় স্বাভাবিকভাবে। এই 6টা প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নগুলো করা, তারপর উত্তর দেওয়া, এরপর আছে হাদিস। এরপরে আপনারা বড়দের মুখে এই হাদিসের বিভিন্ন ধরনের তাশরিহাত তারা করেছে। এতগুলো কিছু আশা করব যিনি বুখারী শরীফ আল্লাহ তাআলা যাকে এখানে পড়াবার তৌফিক দিয়েছেন উনি এই কাজগুলো সেরে দিবেন। আমি শুধু একটা কথা এখানে বলবো যে এই বাবটা উনি কেন আনছেন। সহজ কথায় শেষ অধ্যায় ইমাম বুখারী কায়েম করেছেন, সেই সময় একটা বাতিল ফেরকা ছিল, এদেরকে মুতাজিলা বলা হইতো। মুতাজিলাদেরকে খণ্ডন করা, তাদের দাবিকে খণ্ডন করা, এই উদ্দেশ্য ছিল তার। এখন বুঝতে হবে যে মুতাজিলাদের দাবি কি ছিল, ইমাম বুখারী সেটা খণ্ডন কিভাবে করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যতগুলো বাতিল ফেরকা ছিল প্রায় বুখারী শরীফের জায়গায় জায়গায় তাদেরকে খণ্ডন করে আনছে। যেমন কিতাবুল আহকাম লিখেছেন, সেখানে তিনি রাফিজি এবং শিয়াদেরকে খণ্ডন করেছেন। কিতাবুল ফিতান লিখেছেন, ইমাম বুখারীর ভিতরেই আছে, সেখানে তিনি খারিজিদেরকে খণ্ডন করেছেন। আর সর্বশেষ কিতাব, এটা শুরু হয়েছে আরো আগে, এই একটা কিতাবে 58টা অধ্যায় আছে। কিতাবের নাম হলো কিতাবুর রদ্দি আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম ওয়া তাওহীদ। জাহমিয়া, কাররামিয়া এরা হলো মুরজিয়ার শাখা সম্প্রদায়। এদের একটা হলো মুতাজিলা। মুতাজিলাদেরকেও এই ভাবে উনি কি করেছেন, রদ করেছেন। সংক্ষিপ্ত আকারে এটাকে কি বলা হয়, কিতাবুত তাওহীদ বলা। তো মুতাজিলাদের দাবি কি ছিল? মুতাজিলারা দাবি করত যে আমল যে জিনিস এটাকে ওজন দেওয়া যায় না। আমলকে কি করা যায় না, ওজন দেওয়া যায় না। আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি যে জোহরের নামাজ পড়ে আমরা এখানে বসলাম, এক প্যাকেট জোহরের নামাজ কেউ নিয়ে আসেন, আনতে পারবেন? এক প্লেট জোহরের নামাজ আনে। জোহরের নামাজে আমলের কোনো দেহ নাই, কোনো শরীর নাই, কোনো আকার আকৃতি নাই, এটা কোনো জায়গায় নাই, এটাকে ইশারা করে দেখানো যায় না। যত আমল আছে সবগুলো হইল বায়বীয় পদার্থের মতো। বাতাস যেমন একটা বায়বীয় পদার্থ, এটা আমরা শরীরে লাগলে অনুভব করি, কিন্তু দেখি না, ছুঁইতে পারি না, ধরতে পারি না, পাল্লায় উঠে মাপতে পারি না। ঠিক তদ্রুপ আমল যেগুলো, এগুলোকে পরিভাষায় বলা হয় আরজ। আরজ মানে যেটা কায়েম বিল গায়ের, যার নিজস্ব কোনো অস্তিত্ব নাই, আকার আকৃতি নেই, ফলে এটাকে ওজন দেওয়া যায় না। তো মুতাজিলা সম্প্রদায় অস্বীকার করে ফেললো যে কিয়ামতের দিন কোন আমলকে ওজন দেওয়া হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন যে কিয়ামতের দিন আমল ওজন দেওয়া হবে। এই বাব আমি কায়েম করেছি তোমাদের এই দাবি খণ্ডন করার জন্য। যেমন সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে আমি ইনসাফের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত করব। এটা কেন করব? মানুষের আমল মাপ দেওয়ার জন্য। আর হাদিস আনছেন, হাদিসে একটা শব্দ আছে সাকিলাতানে ফিল মিজান। এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা দাঁড়িপাল্লায় খুব ভারী হবে। বুঝা গেল? মানুষের কথা হোক, মানুষের আমল হোক, জিকির আজকার হোক, সমস্ত কিছুই দাঁড়িপাল্লাতে কি করা হবে? পরিমাপ করা হবে। তাহলে যারা বলেন আমল পরিমাপ করা হবে না, মুতাজিলা সম্প্রদায়, তাদের কথা ঠিক নয়। কোরআন এবং সুন্নাহ দ্বারা বোঝা যায় যে আমল কি করা হবে? পরিমাপ করা হবে। হাদিসে ছোট্ট একটা হাদিস বলে, যেহেতু আমি বলছি আগে যে আলোচনা এতটা করা সম্ভব না, কারণ এক তো ক্ষুধার্ত অবস্থায় সবাই না খাওয়ার অবস্থায় আছে, এখানে বলা মাসলাগত ভাবেই ঠিক না। এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে। তো আমল যে ওজন করা হবে, কেউ বলছেন যে আমলটাকে কিভাবে ওজন করা হবে, তা আকার আকৃতি নাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে সমস্ত আমলগুলাকে ইউকাল্লিবুল্লাহু আরাজা আজসামান ফাতুজানু, সমস্ত বিদেহী আকার আকৃতিহীন আমলগুলোকে আল্লাহ তাআলা একটা আকার দিবেন, একটা আকৃতি দিবেন, এবং সেই আকার আকৃতিগুলোকে পাল্লায় উঠায় মাপা হবে।
হতে পারে। দ্বিতীয় কেউ কেউ বলছেন যে মানুষের আমল যে লিখে রাখে আমল নামা, এটাকে সহিফায়ে আমল বলে, আমরা আমল নামা বলি। এই আমল নামাগুলোকে কি করা হবে? আমল তো আকার নাই, কিন্তু আমলটা যে লিখে রাখা হইতেছে, ডান দিকে একজন লিখতেছেন, বাম দিকে একজন লিখতেছেন, এটা তো রেজিস্টার খাতা। এই খাতাটা ওজন দেওয়া হবে, এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। হাদিসের ভেতরে আছে ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান আলা রুউসিল মালাইকা, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে সমস্ত উম্মতের মধ্যে আলাদা করে উপস্থিত করবে। গোটা উম্মতের মধ্যে কয়জনকে? একজনকে আল্লাহ তাআলা আলাদা করে সমস্ত মাখলুকের সামনে একজনকে আনা হবে। ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান আলা রুউসিল খালাইক মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আমার উম্মতের একজন ব্যক্তিকে সকলের থেকে আলাদা করে উপস্থিত করবেন। উপস্থিত করে কি করবেন? ফায়ানশুরু 99 সিজিল্লান। আল্লাহ তাআলা তার 99টা রেজিস্টার খাতা সামনে তুলে ধরবে। একটা দুইটা না, একজন মানুষের ফাইল কয়টা উঠাবে? 99টা ফাইল উঠানো হবে। ফাইলগুলো কি এরকম কয়েক কেজি? কুল্লু সিজিল্লিন মাদ্দুল বাসার, দৃষ্টি যত দূর পর্যন্ত বিস্তৃত হয়, আপনি তাকাইলে আপনার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একটা ফাইল হবে আমলনামার এত বড় বড় বিস্তৃত ফাইল হবে। এই ফাইলগুলোর পরে আল্লাহ তাআলা সেই বান্দারে বলবেন আতুনকিরু মিন হাদা শাইআন আযালামাকা কাতাবাতিল হাফিজুন। এই ফাইলগুলোর কোন একটা তুমি অস্বীকার করতে পারবা? কিংবা আমার লিখক ফেরেশতারা তোমার উপরে জুলুম করেছে বলে তোমার মনে হয়? ফায়াকুলু লা ইয়া রাব্বি, ফায়াকুলু লা ইয়া রাব্বি। সে বলবে যে আমার রব, জুলুম করা হয় নাই, যা আছে সব সত্য, জুলুম করো নাই তুমি। কোনটাই সে অস্বীকার করতে পারবে না। এক একটা ফাইল দেখবে, আর এত বড় বড় ফাইল দেখবে যে কোনো কিছুই সেখানে বাদ যায় নাই। কোরআনের অন্য আয়াতে সবার ব্যাপারে বলা আছে মা লিহাদাল কিতাব, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সমস্ত কিছুই কি করা আছে? লেখা আছে। বেচারা অসহায়ের মতো দেখবে তাকায়া তাকায়া, এতগুলো ফাইল। কোন ভালো কাজ করেছিলাম গোপনে, সেটা যেমন লেখা হয়েছে, কেউ দেখে নাই, বদ নজর দিয়েছিলাম পরনারীর দিকে, সেটাও তো লেখা হয়েছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার সেই চুরি করা দৃষ্টি, সেটাও লিখে ফেলা হয়েছে। মনে মনে নির্জন ঘরে একা একা যা ভেবেছি জিনার পরিকল্পনা, সেগুলো লেখা হয়েছে। কোনটাই বাদ যায় না। বলবে যে না আল্লাহ, এগুলো অস্বীকার করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন আফালাকা উযরুন আম লাকা হাসানাতুন। তোমার কি কোনো উযর আছে? এই যে এত সব ফাইল, গুনাহের রেজিস্টার খাতা, এগুলো কেন করছো? কোনো অজুহাত আছে? আচ্ছা, এর বাইরে কি তোমার কোনো নেকি আছে? ফায়াকুলু রাব্বি লা। এবারও সে বলবে আল্লাহ, আমার কোনো উযর নাই, আর এছাড়া আমার কোনো নেকিও নাই। আল্লাহ তাআলা বলবেন লা যুলমা আলাইকাল ইয়াউম। আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। জুলুমের জন্য আমি পাল্লা প্রতিষ্ঠা করি নাই, উযরের পাল্লা প্রতিষ্ঠা করেছি কেন? ইনসাফের জন্য। তোমার উপরেও কোনো জুলুম করা হবে না। বাল ইনদি লাকা হাসানাতুন। তোমার একটা নেক কাজ আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তো কি নেক কাজ আছে? ফাতুখরাজু বিতাকাতুন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা চিরকুট, ছোট্ট মতন একটা কাগজের টুকরা বের করা হবে, বিতাকা, চিরকুট। এটার মধ্যে দেখা যায় লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, জুলুম হবে না।
তোমার এই যে এটা আমার কাছে ছিল তুমি জানো না, আমি লুকাই নাই, এই যে বের করলাম। উহজুর ওয়াজনাক, তুমি তোমার ওজনদারি পাল্লা গিয়ে হাজির হও, এটা মাপব। বান্দারি বিশ্বাস হয় না, বান্দা বলে যে মা হাদিহিল বিতাকাতু মা হাদিহিস সিজিল্লাত, এতগুলো 99টা রেজিস্টার ফাইলের পাশে এই ছোট্ট চিরকুটে কি হবে আমার? আল্লাহ বললেন তুমি হাজির হও, ওজন দাও। ফাতুজাউল বিতাকাতু ফি কিফাতিন ওয়া তুজাউস সিজিল্লাতু কুল্লুহা ফি কিফাতিন, এক পাল্লায় সমস্ত ফাইলগুলো তুলে দেওয়া হবে, আরেক পাল্লায় চিরকুটটা তুলে দেওয়া হবে। হাদিস বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, সুবহানাল্লাহ। পাল্লা ভারী হয়ে যাবে, চিরকুটের পাল্লা ভারী হবে, আর 99 রেজিস্টার ফাইলের পাল্লা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। হাদিসের শেষ শব্দ আরো সুন্দর, ওয়ালাম ইয়াসকুল মা ইসমিল্লাহি শাইউন, গোটা পৃথিবীতে আল্লাহর নামের পাশে কোনো কিছুই ভারী হতে পারে না, পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আছে এখানে, যত রেজিস্ট্রি খাতা থাক আল্লাহর নামের পাশে কোনোটাই ভারী হবে না, সেই লোক আজাদ হয়ে যাবে। এতে বোঝা যায় প্রত্যেকের আমল ওজন দেওয়া হবে। ছোট্ট একটা নেক আমল যদি হয় তাহলে সেটাও কি করা হবে? ওজন দেওয়া হবে। এবার আসি, হাদিসটা শুধু তর্জমা করে দিতেছি, বাকি বলছি আমি, যারা পড়াবেন ওনারা করবেন, কারণ এটার উপরে যেটা আমি পড়াই, এক সময় দীর্ঘ সময় পড়াইছি, এটা তো অনেক আলোচনা আছে, আপনারা ইনশাআল্লাহ আদায় করে। শুধু বরকত স্বরূপ আপনাদের সাথে শরীক থাকার জন্য আমি হাদিসটা বলে দিচ্ছি। وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি কালিমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়। দুটি কালিমা রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, কালিমাগুলো উচ্চারণে খুবই সহজ। সাকিলাতানে ফিল মিজান, তবে আমলের দাড়ি পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কালিমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা আল্লাহ তাআলার প্রশংসা পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানাল্লাহিল আযীম, আমরা মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি। খুব বড় কথা না? এই বুখারীতে এই হাদিস তিন জায়গায় আনছেন। এর আগে যেখানে আনছেন সেখানে ইমাম বুখারী বলছেন যে মান কালা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কেউ যদি দৈনিক 100 বার এই কালিমাটা পাঠ করে, এই দোয়া পাঠ করে, তাহলে তার বডি যদি মিথলুজ জাবাত বলা হয় যে সমুদ্রের ফেনা সম পরিমাণও তার গুনাহ হয়, তো সেই সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এটা দৈনিক কতবার? 100 বার। অর্থটা মনে রাখবেন, যারা সাধারণ ভাই আছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমরা মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি। এই দোয়াটা দৈনিক 100 বার আরবিতে করবেন। অর্থটা খেয়াল রাখবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম বদলহি ওনার উস্তাদ ছিলেন আল্লামা হুমায়দি, আর সর্বশেষ এই হাদিসের উস্তাদ হলো আহমদ ইবনে আশকাব। শারিহিন যারা, ব্যাখ্যাকার যারা, তারা বলেছেন প্রথম উস্তাদের নাম হুমায়দি, যার মূল হরফ হলো হামদ, আর শেষ উস্তাদ আহমদ ইবনে আশকাব, তারও মাদ্দা বা মূল হরফ হলো হামদ। এর দ্বারা বোঝানো হচ্ছে যে আলহামদুলিল্লাহি আউয়ালান ওয়া আখিরান, যে এই কিতাবের শুরুতেও আল্লাহর প্রশংসা এবং সর্বশেষ আল্লাহর প্রশংসা।
কিতাবুত তাওহীদ তারা শেষ করে ইশারা করলেন যে কারো জিন্দেগীর শেষ কথা যদি কি হয়, মুয়াজ্জিনের জবান থেকে বর্ণিত মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কারো যদি শেষ কথাই দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আমার কিতাব আমি শেষ করেছি কালিমায়ে তাওহীদ দ্বারা, তার জিন্দেগী যদি শেষ হয় কিসের দ্বারা? কালিমায়ে তাওহীদ দ্বারা, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদের উপরে, কালিমায়ে তাওহীদের উপরে থাকার তৌফিক দান করে। মহিলা মাদ্রাসা হিসাবে একটা ছোট্ট কথা বলে যাই, যেটা আমাদেরও কাজে লাগতে পারে। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, সঙ্গত কারণে এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। সাধারণ মানুষ বলে মাদ্রাসায় পড়ালেখা করে কিভাবে চলবে, কোনো ভালো সরকারি চাকরি তো হবে না, রিজিকের ব্যবস্থা কেমনে হবে, এমন একটা দুশ্চিন্তা সাধারণ অভিভাবকরা করে। আমাদের যারা ছাত্র ভাইরা আছেন, যখন মেশকাত দাওরা পড়তে শুরু করেন, তখন তাদের ভিতরে এমন একটা দুশ্চিন্তা কাজ করে যে ফারেক তো হয়ে যাচ্ছি, কি করব, রিজিকের একটা পেরেশানি। যেটা আল্লাহ বলছিলেন যে পেরেশানি না নেওয়ার, কিন্তু আমরা সেটা পেরেশানি নিচ্ছি। তো আমাদের এই উভয় ধরনের ছাত্রছাত্রীদের জন্য মারিফুল কোরআনে লেখা আছে, আপনারা দেখবেন সূরা ওয়াকিয়াতে একটা ঘটনা লেখা আছে ফজিলতে। এবং আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমি একটা সময় আপনাদের সর্বপ্রথম চাকরি করছিলাম, হুজুর আমারে পাঠাইছিলেন দেওবন্দ থেকে আসার পরে 97-98 শিক্ষাবর্ষ ছিল। ওখানে আমারে বোয়ালি মাদ্রাসা টাঙ্গাইল শহরে মাত্র 1700 টাকা বেতন হইত। 2 বছর চাকরি করার পরে দেখা গেল যে সেখানে আমার প্রায় 15-16 হাজার টাকা বাকি। তাহলে বেতন, মোট বেতনই ছিল কত আর বাকি রয়ে গেল কত। কিন্তু কোনো অভিযোগ নাই, আজও নাই, আল্লাহ তাআলা ভালো চালাইতেছেন। সূরা ওয়াকিয়াতে দেখা যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, ওনাকে দেখার জন্য সেই সময়ের যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসছেন। আসার পরে কথাগুলো খেয়াল করে জিজ্ঞেস করছে, মা তাসটা কি, আপনার কষ্ট কিসের? উনি রূপ মৃত্যু শয্যায় শায়িত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন দেখা করতে, সমকালীন রাষ্ট্রপ্রধান আসছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলতেছেন যে মা তাসটা কি, আপনার কষ্ট কিসের? উনি বললেন যুনুবি, আমার গুনাহের কষ্ট, গুনাহের চিন্তা করতেছি, মৃত্যু গড়ায় আসছে, গুনাহ তো রয়ে গেছে। উনি বলছেন মা তাসতাহি, কি চান আপনি? উনি ভাবছিল যে আমি খলিফাতুল মুসলিমিন, আমার কাছে হয়তো কিছু সহায়তা চাইতে পারে, এই জন্য বললেন মা তাসতাহি, কি চান আপনি? উনি দেখেন জবাবে বলেন রহমাতা রব্বি, আমার রবের দয়া চাই, আপনাদের কাছে কিছু চাই না। যারা ফারিগ হইতেছেন, আম্মা জান যারা, এবং আমাদের ছেলেরাও যারা আছেন, ছাত্র ভাই এখানে শুনতেছেন, ভালো করে খেয়াল রাখেন। এই প্রবলেম বহু মানুষকে বিপথে গামী করে, এই টাকার প্রবলেম। ভালো করে খেয়াল রাখেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে নেওয়ারই দরকার নাই, যার দেওয়ার উনি দিবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারা চিনেন মানুষিং আরিফ রব্বানী সাহেব হুজুর ছিলেন, হুজুর বলে দিতেন যে তোমরা কোন জমি টমি কিনো না, কোন স্থায়ী ব্যবস্থাপনা করো না। আমাদের সাদি সাহেব হুজুরও বলছেন, উনি নিজে বলছে আমাদেরকে যে এইটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিভাবে খাওয়াবে আল্লাহ খাওয়াবে, তোমরা নিজেরা করতে যাবে তাহলে আর উনি তোমাদের উপরে চাপাবে। তো উনি হলে মা তাসতাহি, কি চাও? বললেন যে আপনার কাছে কিছু চাই না, রহমাতা রব্বি, আমার রবের দয়া চাই। তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি তো অসুস্থ, একজন চিকিৎসক ডেকে আনি, আপনাকে একটু চিকিৎসা করে দেই। উনি বলেন আমরা জানি রব্বি, আমরা জানি তাবিব, এই শব্দ ব্যবহার করছেন যে চিকিৎসক ডেকে আনবেন। চিকিৎসক যে মহা চিকিৎসক, তিনি তো আমাকে অসুস্থ করেছেন, আর চিকিৎসক কারে ডাকবে না? উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এখানেও হইতেছে না। চতুর্থ উনি বললেন যে তাহলে বাইতুল মাল, রাষ্ট্রীয় যে কোষাগার, সেখান থেকে আপনি এত বড় একজন বদরি সাহাবী, আবু জাহেলের কাতেল কিন্তু উনি, আপনি তো অনেক বড়, রাষ্ট্রীয় ভাবে তো একটা ভাতার সুবিধা আপনাকে দেওয়া যায়, তো বাইতুল মাল থেকে একটা আতিয়া, একটা ভাতার ব্যবস্থা করে দেই। তো উনি বললেন যে বাইতুল মালের লা হাজাতা লি ফিহা, ভাতারও দরকার নাই। হুজুর আপনার তো দরকার নাই, কিন্তু আপনার তো মেয়েরা আছে। খেয়াল করেন ছেলের কথাটা আপনি আজকে খুলে দেখবেন, মারিফুল কোরআন আমি হাওলা দিয়ে দিচ্ছি, ইদ্রিস কান্দলবিরটা না, শফি সাহেব হুজুরেরটা। তো উনি বলতেছে যে এটা আমার দরকার নাই। উনি বললো যে আপনার তো মেয়েরা আছে,
আপনি না হয় মৃত্যুবরণ করলেন, চলে গেলেন, আপনার পরে মেয়েরা চলবে কিভাবে? একটা ভাতা জারি করে দেই, ভাতাটা জারি থাকলে মেয়েরা আরাম করে চলতে পারবে, রিজিকের পেরেশানি তাদের হবে না। উনি সাথে সাথে বললেন, রিজিকের পেরেশানি আপনিও করেন না, আমার মেয়েরাও করবে না, কারণ আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখায় গেছি। আর হাদিসে রাসূল বলছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন, প্রতি রাতে যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাদের অভাব অনটন কোনো দিন তাদেরকে গ্রাস করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারাই রিজিকের পেরেশানি করি, নিয়মিত সূরা ওয়াকিয়ার উপরে আমল করি, ফারাগাতের পরে ইনশাআল্লাহ কোনো চিন্তা করতে হবে না। আপনারা মেয়ে মাদ্রাসা, যেহেতু আমার আম্মাজানদেরকে বলে গেলাম, আপনারা ইনশাআল্লাহ আমল করবেন। স্বামী সংসারে সবাই কিন্তু বড় লোক করে বিয়ে হবে না, মাইনা নিবেন আল্লাহ তাআলা যেটাকেই হবে, কিন্তু আপনি মনে করবেন বড় লোক হওয়ার চাবিকাঠি আপনার কাছে। আপনি ওয়াকিয়া তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে অভাব দূর করে দিবেন। রিজিকের অভাব পেরেশানি ইনশাআল্লাহ আপনার মধ্যে থাকবে না। যদি অল্প হয় তো সেটার উপরে আল্লাহ আপনাকে কানাআত দান করবেন। 2 নম্বর আরেকটা কথা মনে রাখবেন, ফারিগিন যেহেতু আপনারা, আমি আমার ছাত্র ভাইদেরকে এই কথাটা বলি, শুধু আমার একটা কথা মনে রাখবো, সেটা কোরআনে, খুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আমি তোমাকে যা দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, বেশি চাও না। অল্প তুষ্ট হওয়া, অল্পে তুষ্টির যে গুণ কানাত, এটা কমে গেছে। হালমিন মাজিদ, হালমিন মাজিদ, সকলের মধ্যে জাহান্নামী মেজাজ, আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু মনে রাখবেন, এই সব চাওয়াকে যদি পূরণ করে দেওয়া হয়, আপনার অভাব মিটবে না। অভাব যে সীমাহীন, মিটাতে কি পারি? গাড়ি হলে গাড়ি চাই, নারী হলে বাড়ি। অভাব যে সীমাহীন, মিটাতে কি পারি? এই সীমাহীন অভাব মিটবে না। ফলে এত চাওয়া চাওয়ি নাই। আল্লাহ যা দিয়েছেন, খুয মা আতাইতুকা, মা দেখবেন লফজে আম, আমি তোমাকে যা কিছু দিয়েছি, যতটুকু রূপ দিয়েছি, মেয়েদের মধ্যে একটা প্রবলেম থাকে, সে বেশি সুন্দর না, আমি কম সুন্দর। আরে মা, তুমি চিন্তা করো, আমি যা কিছু দিয়েছি তাই তুমি লও। আমাকে খাটো বানাইছে, আমি সন্তুষ্ট। আমাকে লম্বা বানাইছে, তাও সন্তুষ্ট। আমাকে সুন্দর বানাইছে, তাও সন্তুষ্ট। কালো বানাইছে, তাও সন্তুষ্ট। মা আতাইতুকা লফজে আমের মধ্যে শুধু খালি এলেম, সূরত, শাকল না, রিজিক, দৌলত, সবকিছু আল্লাহ যা দিয়েছেন। যে ধরনের ফ্যামিলিতে বিয়ে হয়েছে, জামাইটা অত লেখাপড়া জানে না, আমি তো দাওরা পাস, বলে মা খুয মা আতাইতুকা, যা দিয়েছি তাই লও, ওয়া কুম মিনাশ শাকিরিন, শুকরিয়া আদায় করো। তোমার এই মধ্যম মানের স্বামী উচ্চ মানের স্বামী হবে। তোমার এই গরিব ঘর একসময় গরিব থাকবে না, ধনী ফ্যামিলি হয়ে যাবে। বহু নজির আছে, 28 বছরের জিন্দেগিতে আমি বলি, বহু ছাত্র দেখেছি যাদেরকে আমরা নিকম্মা মনে করতাম, কিচ্ছুই করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, তোমার মতো মুতাকাব্বিরের সামনে দেখো আমি যে ছোট্ট মানুষটাকে দিয়া কত বড় বড় কাজ দিতেছি, দেখো। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, রিজিকের জন্য সূরা ওয়াকিয়া করেন। আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছেন, সর্ব অবস্থায় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিপদ আসলে সবর, না হয় নিয়ামত হলে শুকর। এই সবর আর শুকর, এই দুইটার উপরে জিন্দেগির গাড়ি চালানোর চেষ্টা করব। এই বলে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।